আগের দিন যে কালী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, এটা সেটারই সেকেন্ড পার্ট। তো স্নান করেই চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর বাবা আজকে অনেক অনেক ফুল নিয়ে এসেছে, তো সুন্দর করে মনের মতো করে ঠাকুরকে সাজিয়েছি। আর এই যে জবা ফুলগুলো, এগুলো সন্ধেবেলা মা কালীর মন্দিরে নিয়ে যাব। তো তারপরে পুজো দিয়ে ঘরে আস্তে আস্তে বিকেল হয়েই গেছিলো। তারপরে আমার একটা ইয়ারফোন ছিল, সেটাকে আনবক্সিং করছিলাম, আজকে এসেছিলো। আর তারপরে একদমই বসে থাকিনি, চলে গেছিলাম লুচি করতে কারোর আশায়। যাই হোক, তো এখানে লুচি করতে চলে গেছিলাম। আর সত্যি বলতে আজকে সারা দিন মানে 32 ঘন্টা উপোস থেকে আমি যে এই সমস্ত কাজগুলো একা হাতে করতে পারবো, আমি একদমই চিন্তা করতে পারিনি। আর সবটাই মায়ের আশীর্বাদ। আর তারপরে সন্ধেবেলা এখন সন্ধে দিতে যাব, তাই মুখ হাত ধুয়ে নিলাম। আর তারপরে সন্ধে দিয়ে এসে রেডি হয়েছি। আগের দিন এই শাড়িগুলো কেচে রেখেছিলাম, তো এই শাড়ি ব্লাউজটাই পরলাম। আর আজকে আমার শাড়ি পরতে প্রচুর সমস্যা হয়েছে, কারণ আমি এখন অনেক ওয়েট লস করেছি। ব্লাউজেই মেন সমস্যা হয়েছে, মোটা ভেলভেটের ব্লাউজ একা একা পিন করতে পারছিলামই না। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের নৈবেদ্য মানে পাঁঠার নৈবেদ্যর ডালাটা সাজাতে। আর এই মুহূর্ত থেকে না ভিডিওতে তোমরা আমার মুখে আর হাসি দেখবে না, কারণ যত টাইম পার হচ্ছিল কি বলবো, অন্য ধরনের একটা ভয় কাজ করছিল। আর মা কালীর পুজো মানে অনেক বড় একটা ব্যাপার। আর সত্যি বলতে নিজেকে খুব একা মনে হচ্ছিল আমার সাথে থাকার মতো কেউ নেই। তো দিদিদেরকেও খুব মিস করছিলাম, যেহেতু ওরা এখন নেই। তারপর ডালা নিয়ে ঢাকি চলে এসেছিল। তো ঢাকি কাকু, আমি আর বাবা ঠাম্মা শ্যাডোকে বাড়িতে রেখে বেরিয়ে গেছিলাম মন্দিরের জন্য, কারণ ডালাটা দিয়ে আবার বাড়ি চলে আসতাম। আর এই যে দেখো, মন্দির ঢুকতে না ঢুকতেই কত সুন্দর মেলা বসেছে। আর তারপর বুকের ভিতর তো ভীষণ ধরাস ধরাস করছিল। তারপর মায়ের মন্দিরে এত ভিড় ছিল, দেখো পুষ্পাঞ্জলির টাইমটাও কত ভিড় ছিল। আর সত্যি কথা বলতে সারাটা দিন আমি মায়ের আশীর্বাদেই বোধহয় এত ঘন্টা উপোস থেকে সমস্ত কিছু করতে পারলাম। আর দিন শেষে যখন মায়ের মুখটা মনে হলো, মনের সমস্ত দুঃখ কষ্ট এক নিমেষে দূর হয়ে গেল। জয় মা মুক্তকেশী।